গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের রসা। পটল আমাদের ঘরে খুব চেনা এক সবজি, সহজেই পাওয়া যায় আর রান্না করা খুবই সহজ। তার মধ্যে আলু পটলের রসা একটা বিশেষ জনপ্রিয় রেসিপি, যেটা অনেকেই পছন্দ করেন। ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে, আর যখন বিশেষ করে হালকা ঝালঝোল থাকে তখন তার স্বাদ কিন্তু আরো বেড়ে যায়। এটা এমন একটা রান্না যেটা বেশি ঝামেলা ছাড়াই খুব কম সময়ে করা যায়, তাই যে কোনো ব্যস্ত দিনে খুব সহজেই আপনারা আলু পটলের এই রসা তৈরি করে নিতে পারেন। আলু পটলের রসা বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। সিম্পল কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আলু পটলের রসা বানানোর জন্য আমি এখানে প্রথমে 600 গ্রাম পটল আর 500 গ্রাম আলু নিয়েছি। পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেব, তারপর একে একে পটল আর আলুর খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসাটা পুরোপুরি ভাবে ছাড়ানোর দরকার নেই, একটা ছুরির সাহায্যে হালকা পাতলা যে আস্তরণ সেটা এইভাবে একটু ছুলে নিলেই হবে। পটলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দুই দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর একটু ক্যারাচে করে কেটে নেব। মাঝারি সাইজের গুলোকে 1/3 করে কেটে নেব, আর ওরই মধ্যে যেগুলো একটু ছোট সেগুলোকে জাস্ট 1/2 করে কেটে নেব। এইভাবে একটু ক্যারাচে করে কাটলে দেখতে ভালো লাগে। পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও আগে ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোকে কেটে নেব। মিডিয়াম সাইজের আলু বলে আমি এগুলোকে 1/4 করে কেটে নিয়েছি। একটু ছোট হলে আপনারা 1/2 করেও কেটে নিতে পারেন। আলু পটল কাটা হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে একবার করে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট আলুগুলোকে ভেজে নেব। এই ফাঁকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটা সিম্পল পেস্ট বানাবো। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 10-12 কোয়া রসুন, ঝালের জন্য দেব 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে 5 থেকে 6 মিনিট পর যখন সুন্দর কালার চলে আসবে তখন আলুগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা পটলগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে পটলগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করিনি। পটলগুলো দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেব। আলুগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 5 একটু নেড়ে নেড়েই দেখবেন পটলগুলো খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার পটলগুলোকেও তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আলু পটল ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণটা কমিয়ে তাতেই দিয়ে দেব 2 চামচ চিনি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যে কোনো রেসিপি বানানোর সময় অল্প একটু চিনি দিয়ে বানালে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, 1 চামচ গোটা জিরে। খুব ভালো করে 10 থেকে 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে পেস্টও ব্যবহার করতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট কন্টিনিউ একটু নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করে বা পেঁয়াজটা নরম বা সিদ্ধ হতে থাকে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মিনিট 2 এইভাবে একটু নেড়ে নিলেই গন্ধটা চলে যাবে। তখন তার মধ্যে কালারের জন্য দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আরো একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব বেশি কিছু মশলা, যেমন 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু নেড়ে নেব যাতে মশলাটা ধরে না যায়। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব নুন। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নুন দিচ্ছি। তবে মশলা দেওয়ার সময় কিন্তু নুনটা দেবেন না। মশলা সবকিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেবেন। ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু জল। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, যাতে গুঁড়ো মশলাগুলো লেগে বা ধরে না যায় আর পেঁয়াজটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মশলাটা একটু ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, হালকা একটু ক্রাশ করে। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে কাসুরি মেথিটাকেও মিশিয়ে নেব।
এইভাবে কষাতে কষাতে দেখবেন মশলা থেকে একটা এক্সট্রা অয়েল বেরোতে শুরু করেছে। সময় দিয়ে দেবো 4 চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত মশলার সাথে সসটাকে একটু মিশিয়ে নেব। এইভাবে মিনিট 3 মিশিয়ে নিলেই দেখবেন মশলাটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। আলু আর পটলগুলো কিন্তু ভাজার সময় প্রায় 60% মতো কুক হয়েই আছে। এবার খুব ভালো করে গ্রেভির সাথে আলু আর পটলটাকে কষে নেব। যে কোনো রান্না যত বেশি কষবেন তার টেস্ট কিন্তু ততটাই সুন্দর আসবে, কারণ আমরা যে সমস্ত মশলা ব্যবহার করি সেগুলো যখন সবজির সাথে মিশে যায় তখন রান্নার টেস্টটা এমনিতেই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই হাতে একটু সময় নিয়ে রান্না করলে দেখবেন সেই রান্নার টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে। খুব ভালো করে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে গ্রেভির সাথে আলু আর পটলটাকে মিশিয়ে নিয়েছি। আলু পটলগুলোকে খুব ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা নারকেলের দুধও দিতে পারেন। তার সাথে দিয়ে দেব 1 কাপ গরম জল। এবার খুব ভালো করে আলু পটলগুলোকে দুধের সাথে মিশিয়ে নেব। এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আলু পটলটাকে ভালোভাবে সিদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব মিনিট 5। মিনিট 5 পর ঢাকনা খুললেই দেখবেন আলু পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু পটলের রসার গ্রেভিটা কিন্তু একটু সেমি গ্রেভি ভালো লাগে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আলু পটলের রসা। রুটি, ভাত, তরকারি যে কোনো কিছুর সাথেই লাঞ্চ বা ডিনারে কিন্তু দারুণ মানায়। তাই দেরি না করে একবার অবশ্যই বানিয়ে নেবেন। আপনারা অনেকেই অনেকভাবেই বানিয়েছেন, তবে সব থেকে সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের রেসিপি কিভাবে আপনারা বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। শ্রী হেসেলে নতুন হয়ে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আপনাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওগুলোই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।